আমরা এখানে লিখেছি 6/3। তাহলে আমাদেরকে 6কে 3 দিয়ে ভাগ করতে হবে। 6কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব 6/3। এইটাকে আমরা কিভাবে লিখব? অনেক ছাত্রছাত্রী ভুল করে এই 3কে ভাগ করে 6 দিয়ে, কিন্তু এখানে বলা হয়েছে 6কে 3 দিয়ে ভাগ করতে হবে। এই যে এটা দেখে কি বলছে এটা বুঝতে পারা যাচ্ছে এই অঙ্কের ভাষা। তার মানে আমরা এটা লিখেছি, এটা যখন লিখেছি তার মানে এই অঙ্কের ভাষা আমরা বুঝতে পারিনি। এই অঙ্কটার ভাষা আমরা বুঝতে পারিনি বিধায় এটা লিখেছি। তাহলে এই অঙ্কে কি বলছে? এই অঙ্কে বলছে যে 6কে 3 দিয়ে ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? 6কে। লিখলাম 6। কি দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে। লিখলাম 3। তাহলে আমার ফলাফলটা এই পাশে লিখতে হবে। এবার যাই কিভাবে ভাগ করব। আমরা প্রথমে দেখব যে এই যে ভাজক, আগের ভিডিওতে আলোচনা করেছি যেটা ভাজক, এই ভাজকটা কয় অঙ্ক বিশিষ্ট? যেমন এটা 1 অঙ্ক বিশিষ্ট। যদি এটা এমন হতো তাহলে এটা 2 অঙ্ক বিশিষ্ট। যদি এটা হতো তাহলে 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে এটা হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট, এই ভাজ্যটা হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমাকে এই 3 দিয়ে এখন 6কে ভাগ করা লাগবে। এখন যেহেতু 3 চাইতে এখন দেখবো আবার কি যে এই 3 বড় না এই 6 বড়। তাহলে দেখছি যে এই 6 বড়, তাহলে ভাগ করা যাবে। যদি বড় না হতো তাহলে ভাগ করা যেত, কিন্তু পদ্ধতি আরেকটা। যেহেতু 6 বড় তাহলে এখন আমরা 6কে ভাগ করব। তাহলে 3-এর ঘরের নামতা পড়ব এবং 3-এর ঘরের নামতা পড়ে এই যে 6 এই সংখ্যাটিকে খুঁজে বের করব যে 3-এর ঘরের নামতা কত ঘরে সে অবস্থান করছে। তাহলে আমরা শুরু করি। 3-একে 3, তাহলে 1 নম্বর ঘরের অবস্থান হচ্ছে 3-এ। 3 দুগুণে 6, তাহলে 2 নম্বর ঘরে অবস্থান করছে কে? 6। তাহলে আমরা 6কে খুঁজে পেয়েছি। সে কয় নম্বর ঘরে অবস্থান করছে? 2 নম্বর ঘরে অবস্থান করছে। তাহলে এই অবস্থান করছে যে ঘরে, সেই ঘরের সংখ্যাটা লিখবো এখানে, মানে 2 নম্বর ঘরে। ঠিক আছে? তাহলে 3 দুগুণে 6 লিখবো এখানে। তাহলে আমরা বিয়োগ করে দেখি কিছু আছে কি না, শুনবো। তাহলে আমার উত্তর হলো কত? 2। তাহলে এই ভাগটার উত্তর হচ্ছে আমাদের 2। এইভাবে আমরা ভাগগুলা করব। ভিডিও ছোট করার জন্য আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ ভাগের ভিডিওগুলো দেখলে পরে কারো ভাগ নেওয়া কোনো সমস্যা থাকবে না।